আমন ধানে দ্বিরোপণ করাই অধিক পরিমাণ ফলন বাড়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সনাতন ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার, ইসলাম ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সময় এখন বর্ষাকাল, সৃষ্টিকর্তার প্রদত্ত নিয়মে প্রতিদিন রুটিন মাফিক বৃষ্টি হচ্ছে। এতে করে নিচু যে জমিগুলো আছে সেই জমিতে কিন্তু রোপণ করতে বিলম্ব হচ্ছে এবং মূল জমিতে কোনো ফসলের কর্তনে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে ধান রোপণ করতেও কিন্তু অনেকটা বিলম্ব হচ্ছে এবং এর ফলে ফলন অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। এই যে সমস্যাটা হচ্ছে বা সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণের সব থেকে যে উত্তম পদ্ধতি সেটা হচ্ছে বোলান বা দ্বিরোপণ পদ্ধতি। দর্শক, দ্বিরোপণটা কি জিনিস একটু জেনে নেই, বা দ্বিরোপণের সুবিধা পরিচর্যা এবং অসুবিধা কি আছে সেটা আমরা একটু জেনে নেই। সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। ধানের দ্বিরোপণ বলতে আমরা বুঝি বিলম্ব এড়ানোর জন্য এবং অধিক ফলনের উদ্দেশ্যে বীজতলা থেকে ধানের চারা মূল জমিতে সরাসরি রোপণ না করে অস্থায়ীভাবে ঘন করে রোপণ করার পদ্ধতিকে বোলান বা দ্বিরোপণ বলে। স্থান ভেদে বোলান, গাছি, আবার কেউ কেউ এটাকে চড়াও বলে থাকে। সাধারণত আমন এবং বোরো দুই মৌসুমে বোলান করা সম্ভব। যে সকল কারণে দ্বিরোপণ করা হয়, এক নম্বর হচ্ছে মূল জমিতে অন্য কোনো ফসলের উপস্থিতি থাকলে আমরা সময় বাঁচানোর জন্য এবং চারার বয়স বীজতলায় যেন বেশি না হয়, এ কারণে কিন্তু আমরা দ্বিরোপণ করতে পারি। দুই নম্বর বিষয়বস্তু হচ্ছে মূল জমিতে অতিরিক্ত পরিমাণ পানি থাকলে বা বন্যা কবলিত এলাকায় দ্বিরোপণ পদ্ধতিতে চাষ করা হয়। তিন নম্বর, বিভিন্ন কারণে যদি মূল জমিতে চারা রোপণ করতে দেরি হয় তাহলে কিন্তু মূল জমিতে রোপণ না করে আমরা দ্বিরোপণ করতে পারি। সুবিধাসমূহ: বেশি বয়সের বিলম্বিত চারা অপেক্ষা দ্বিরোপণকৃত চারা 10 থেকে 12 দিন আগে পাকে, ফলে রবি শস্য করা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। দুই, বোলানের রোপণকৃত ধানের অকার্যকারী কুশি সংখ্যা অনেক কমে যায় বা অকার্যকারী কুশির সংখ্যা কম হয়, ফলে খাদ্যের অপচয় কম হয়। তিন নাম্বার, এটা খুব মজার একটা বিষয়, গ্রামীণ ফ্যামিলির যে মূলগুলো আছে গুচ্ছমূল, এগুলা যখন আমরা চারাটা তুলি সে সময় কিন্তু শিকড় ছিঁড়ে যায়। ফলে একটা যখন শিকড় ছিঁড়ে যায় সেখান থেকে দুটি শিকড় বাইর হয়। এর ফলে অধিক পরিমাণ শিকড় দিয়ে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে বলে এখানে একটা ফলনের জাদু আছে কিন্তু, অর্থাৎ 15% ফলন কিন্তু বেড়ে যায়। যে 4 নম্বর হচ্ছে যেহেতু দ্বিরোপিত বা দ্বিরোপণকৃত ধানের চারার অকার্যকারী কুশির সংখ্যা কম, তাই এখানে খাদ্য, আলো বাতাস এবং প্রতিযোগিতাও কিন্তু কম হয়। তাই যতটুকু ধান হয় যতটুকু ধান হয় তার রেশিও যেটা আছে ধানের, অর্থাৎ রেশিওটা তথা ওজনটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ ওজনদার দানা পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে পরপর 2বার শিকড় যে ছিঁড়ে যায়, এর কারণে শিকড়গুলোর তৈরির উদ্দেশ্যে ধান গাছের যে টিকে থাকা লড়াই করে, ফলে প্রতিকূল পরিবেশে ধান গাছ নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, কষ্ট সহিষ্ণু হয়। এর ফলে রোগবালাই সহনশীল ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। 6 নম্বর, বোলান ধান গাছের চারা খানিকটা লম্বা হওয়ার কারণে মাঝারি নিচু জমিতেও কিন্তু ধান গাছ সহজে নষ্ট হওয়ার ঝুঁকি কম। 7 নম্বর, যদি একই জমিতে বোরো, আউশ এবং আমন ধানের চাষ করতে চাই তাহলে এটি ধান চাষের একটি উত্তম পদ্ধতি। 8, বন্যা কবলিত এলাকায় এই পদ্ধতি চমৎকার ও কার্যকরী ভূমিকা পালন করে। দ্বিরোপণ পদ্ধতির জন্য বীজতলা থেকে 20 থেকে 25 দিন বয়সের চারা 2 থেকে 3 ইঞ্চি পর পর রোপণ করতে পারি। এই সময় তেমন একটা সারের প্রয়োজন পড়ে না, সামান্য একটি ইউরিয়া দিলেই চলে। অতিরিক্ত জলাবদ্ধতা হলে ছত্রাকের বা অতিরিক্ত স্যাঁতসেঁতেও যদি ঝুরঝুর করে বৃষ্টি হয় তাহলে কি হয়, স্যাঁতসেঁতে ওয়েদারের কারণে ছত্রাকজনিত সমস্যা যেমন শীত ব্লাইটের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে হেক্সাকোনাজলের সাথে আমরা কার্বেন্ডাইজিম যোগ করতে পারি, অথবা প্রপিকোনাজল যেমন টিল্ড ব্যবহার করতে পারি, বা সাদি টিল্ড ব্যবহার করতে, কিংবা আমরা প্রাউড ব্যবহার করতে পারি, অথবা আমরা টেবুকোনাজল যেমন ফলিকুর, কিংবা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্টোবিন যেমন নাটিভো, এই যে টাইপের বিষগুলা সেই বা বিষ তো না আসলে ছত্রাকনাশকগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি। 25 থেকে 30 দিন পর 4 থেকে 5টি
চাষ দিয়ে বোলান নির্দিষ্ট দূরত্বে মূল জমিতে কিন্তু রোপণ করা যায়। তো দ্বি রোপণের আসলে তেমন কোনো অসুবিধা নাই, তবে এখানে লেবার খরচটা একটু বেশি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কৃষি রকমারি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।